তবে আমাকে যেতে নাই। তাই আগে গুরুদেবের কাছে যাই, আমি যাই। ভগবান শ্রীহরি গিয়ে দেবর্ষি নারদকে বললেন, নারদ, একটা 4-5 বছরের শিশু এসেছে বৃন্দাবনে, তাকে মন্ত্র দিতে হবে। ভগবান, 4-5 বছরের শিশুকে কি মন্ত্র দেব? ও তো চঞ্চল বালক হবে। ভগবান বললেন, পরীক্ষা করে নিও, যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে তাকে মন্ত্র দিও। ভগবান, আমার বড় লোভ ছিল, একটা শিষ্যের মতন শিষ্য পাবো যাকে পরীক্ষা করে নেব। শিষ্যের মতন শিষ্য। চলো। ধ্রুবের কাছে পৌঁছে গেলেন। পরীক্ষা পত্রটাও বড় কঠিন, প্রশ্নপত্রটা বড় কঠিন। তবে হ্যাঁ, যে ছাত্র ভালো না, তার কঠিন পরীক্ষা দিতেই বেশি মজা লাগে। ভালো ছাত্র সহজ সহজ প্রশ্ন এলে এত পড়লাম, এত কিছু, আর শেষে কিনা এই পরীক্ষা এলো, পড়াটা কেমন হয়ে গেল। তার চাইতে ভালো হতো যদি কঠিন কিছু আসতো, খুব মজা করে লিখতাম, খুব আনন্দে লিখতাম। আজকাল বোকা বোকা ছাত্রগুলো বলে কমন পড়ে নাই, কমন পড়ে নাই, কিচ্ছু কমন পড়ে নাই, কোত্থেকে যে দিয়েছে, কিচ্ছু কমন পড়ে নাই, বলে না ছাত্রগুলো আজকাল। মূর্খের কথা। ভালো ছাত্র কখনো এই শব্দের ব্যবহারই করবে না। ভালো ছাত্র সব সময় বলবে, বাহ, এই তো ভালো, মজা করে লিখতে পারবো, আনন্দে লিখতে পারবো। না না, ভালো ছাত্র কেবলমাত্র মুখস্থ কণ্ঠস্থ করে না, হৃদয়ঙ্গম করে, বুঝবার চেষ্টা করে। তাই তো যেখানে যে কোনো প্রশ্ন আসুক তার উত্তর দিতে সামর্থ্যবান হয়ে যায়। এই জন্য ভালো ছাত্র হতে বলি সকল ছাত্রদেরকে। দেখি আজকে কয়জন ছাত্র এসেছে, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আজকেও কম ছাত্র হয়ে গেছে, আগামীকাল যেন বাড়ে। বলো না গো রাধে রাধে। তো ছাত্র, ভালো ছাত্র হতে হবে। ধ্রুব মহারাজ তো ভালো ছাত্র, তাই কঠিন প্রশ্ন। কেমন প্রশ্ন? এই ধ্রুব, তোমার মা কাঁদছে, তুমি চলে যাও। ও পথ নিশ্চয়ই ভুলে গিয়েছো। আমি না সব পথ জানি, আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেবো। আমি সব পথ জানি, আমি যত পথ আছে না সব পথ জানি। ঠিক ঠিক এই শব্দটাকে নোটিশ করছেন, আমি সব পথ জানি। আপনি সব পথ জানেন? প্রশ্ন করলেন সেই 4 বছরের ছেলেটি। আমি সব পথ জানি। আপনি সব পথ জানেন? বলে হ্যাঁ, বললাম তো আমি সব পথ জানি। আবার প্রশ্ন করলেন, আপনি সব পথ জানেন? বলে হ্যাঁ, আমি সব পথ জানি। যদি আপনি সব পথ জানেন তাহলে সেই পথে আমাকে নিয়ে চলুন, যে পথে গেলে আমি পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরিকে পাবো। দয়া করে আমাকে অন্য কোনো পথে নিয়ে যাবেন না। আমাকে সেই পথ ধরে আমাকে আমার ভগবানের কাছে নিয়ে চলুন। যার জন্য ঘর থেকে বেরিয়েছি তাকে না নিয়ে যাব না। মরে যাব, কিন্তু তাকে নিয়ে তারপর যাব। তার আগে যদি মরে যাই, তবে মরে যাওয়ার কারণটাও সেই তো হলো না। কি গো? বলে এলাম কেন? তোমার জন্য এসেছি ভগবান, তোমাকে পাওয়ার জন্য মরে গেলুম, বেশ হয়েছে। তোমাকে পাইনি, কিন্তু কোথায় পেলাম না, মরে তো গেলাম তোমার জন্য। এটাও তো বড় কথা, বলো। এটাও খুব বড় কথা। প্রেমের নিয়ম কেমন জানো? যারে ভালোবাসি তার জন্য যেন মরে যায়। কি গো, মরতে শেখো, মরতে শেখো। সবাই তো জন্ম নিলাম কিন্তু মরতে শিখলাম না। বলে কেমন করে মরবো গো? বলে তোমার জন্য মরবো। একজন ধার্মিক কেমন করে মরে? বলে ধর্মের জন্যই সে মরে যায়।
একজন প্রেমিক কার জন্য মরে? বলে সেই যার উপাস্য, যার উপাসনা করছেন তার জন্য মরে যায়। কি গো, বুঝলে না বুঝি? হ্যাঁ, একজন দেশপ্রেমিক কেন মরে গো? দেশের জন্য মরে। তাকে অন্য কারণে মরতে নাই, তার মৃত্যুর কারণ দেশ। যে রাধা নিষ্ঠাপরায়ণ, তার মৃত্যুর কারণ রাধা, তার জন্যই মরে গেলাম। মরে যাওয়ার কারণ এটা। এই জন্য হে সনাতনী সজ্জন, জন্ম তো সবাই নিয়েছি, এবার মরবার পালা। তবে মরবো, মরবার মতন মরবো। মৃত্যুটাও যেন কিছু কথা কয়, মৃত্যু যেন বলে, বাহ, এমন মরণ কজনার হয়, বলো না গো, এমন মরণ কজনার হয়। তো চলো, ধ্রুবের এই প্রশ্নের উত্তর পেয়ে দেবর্ষি নারদ বাহ 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 করতে লাগলেন। আমার শিষ্যের মতন শিষ্য পেয়েছি। মন্ত্রও দিয়ে দিলেন। আমি মন্ত্র দিতে এসেছিলাম, ভগবান তোমার জন্য আমাকে পাঠিয়েছে, সব কথাই বললেন। মন্ত্র দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রেণ অনেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীং বুধঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র দিলেন আর শুরু হয়ে গেল তার কঠিন কঠোর তপস্যা। প্রথম মাসে ৩ রাত্রির ব্যবধানে কেবলমাত্র কদবেল আর বদ্রী ফল ভক্ষণ করলেন। দ্বিতীয় মাসে ৬ দিন অন্তর অন্তর শুকনো ঘাস পাতা খেলেন। পরের মাসে ৯ দিন অন্তর অন্তর আগের সব খাবারগুলো ছেড়ে দিলেন। এবার ৯ দিন পর পর একটু জল পান করলেন। এবার জলটাকেও ত্যাগ করে দিলেন। ১২ দিন অন্তর অন্তর একটু বায়ু ভক্ষণ করলেন। ১২ দিন অন্তর অন্তর সব ছেড়ে দিয়ে এবার বায়ু ভক্ষণ করতে শুরু করলেন। শুধু বাতাস খেয়ে রইলেন। সেই মাসটা চলে গেল। পরের মাসে সব ছেড়ে দিয়ে এক চরণে দাঁড়িয়ে পরমাত্মার ধ্যানে নিমগ্ন হলেন। ভগবানের সিংহাসন ঠক 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 করে কাঁপছে। সবাই বলছে, ভগবান আপনার সিংহাসন কাঁপছে কেন? বলে, না না না, আমার সিংহাসন কাঁপছে না, আমার হৃদয় কাঁপছে। ভগবান আপনার হৃদয় কাঁপছে কেন? ধ্রুবের তপস্যা, এত তপস্যা করছে, ভগবানের হৃদয় কাঁপছে। সেই হৃদয়ের কাঁপুনিতে সিংহাসন কাঁপছে। না না, ভগবানের সিংহাসন শুধু কাঁপছে নাকি, ত্রিলোক কাঁপিয়ে দিয়েছে তপস্যা। এমন তপস্যা ত্রিলোক কেঁপে গেছে। স্বর্গের সব দেবতারা ভয়ে ভীত হয়ে গেলেন। কি রে, কোনো অমঙ্গলের চিহ্ন না তো? এ কি হচ্ছে? কি হয়ে গেল? কি হয়ে গেল? মা বৈষ্ণবালম তপসো দুরতয়ান্নি বর্তয়িষ্বে প্রতিয়াতো সধাম। यतो हि वह प्राण निरधयशीदोत्तं पादिर्मयि संगतात्मा। ভয় পেও না দেবতাগণ,
রাজা উতানপাদের পুত্র ধ্রুব তপস্যা করছেন। আহা, তার তপস্যায় তার চিত্তবৃত্তি ভগবৎ চরণে নিমগ্ন হয়ে যাওয়াতে চারিদিকে থরথর করে কেঁপে উঠেছে। সবাই বুঝিয়ে দিয়েছেন, দেখো দেখো প্রভাব, দেখো তপস্যার প্রভাব। আজকে তপস্যা আছে কিন্তু প্রভাব তো নাই। ধার্মিক আছে কিন্তু এমন ধার্মিক নাই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ধর্ম প্রতিপালন করে। তাই তো তপস্যায় জোর নাই, না করলেও চলবে, থাক। আজকে কোন রকম ভাবে নামটা সংক্ষেপে সেরে নি। ধর্ম সংক্ষেপে সবাই সারতে চায়, খাওয়া দাওয়া সংক্ষেপে করো না কেন বাঙালিরা? বলো বলো বলো, সংক্ষেপে খাও প্রতিদিন, সংক্ষিপ্ত। এই এতটা খাবার খাও তো, এতটা চাউল, এতটা, এইটুকু খাও। আজকে কম খাও, খাও কম, খাও কম, খাও এইটুকু ডাল খাও। ঘুমাও কম, আনন্দ কম করো তো, স্ত্রী সঙ্গ কম করো, লোভ কমিয়ে দাও। কি গো, সব বাড়িয়ে দিচ্ছ দিনকে দিন। ঘর বানাচ্ছ যেখানে 3 জন মানুষ 5 তলা বিল্ডিং করেছ, 10টা প্লট কিনেছ। সব বাড়িয়ে দিলে দিনকে দিন, ধর্ম বাড়ালে না। কি গো, কোথায় আছো তুমি? অধর্মের পরিস্থিতি তৈরি করেছ চারিদিকে, ধর্ম নাই, শুধু অধর্ম। এই জন্যই ঠিক প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। সব সংক্ষিপ্ত, অল্প কি কিছু করা যায় না? অল্প করে করে একটু নাম করি। নাম না করলে, হরির নাম মানে মালাতে না করলে চলবে না। মালাটা বাদ দি, গলায় তুলসীর মালা না নিলে হয় না। তুলসীর মালা নিয়ে যদি আবার মিথ্যা টিথ্যা বলি, অধর্ম করি, বন্ধুদের সঙ্গে বিড়ি, সিগারেট, খৈনি, তম্বাকু, গাঁজা, মদ এইসব খাই, হয় না? মালাটা না নিলে চলে না, তিলকটা না করলে চলে না। ভালো করে শুনুন, সব সংক্ষিপ্ত, সব অল্প করুন, কিন্তু ধর্মটা বেশি করে করবার নিয়ম ছিল। এবার ধর্মটাই সংক্ষিপ্ত হোক, না করলেই ভালো, সব বেশি বেশি করব। এবার আক্রমণ হচ্ছে মানুষের জীবনে, অধর্ম আক্রমণ করছে, তাই তার যে তেজ, তার শক্তি, তার পণ, প্রতিজ্ঞা সব ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, সব নষ্ট। অন্য কোনো মায়া মোহ তাকে গ্রাস করছে, তার বুদ্ধিকে ভ্রষ্ট করে দিচ্ছে, তার বিচার বিবেচনাকে বিনষ্ট করে দিচ্ছে। এই জন্য ধর্ম নাই। এই হলো কারণ। ভগবান শ্রীহরি দৌড়তে দৌড়তে এসেছেন ধ্রুবের কাছে। ধ্রুব, ধ্রুব, চোখ খুলেছেন। চোখ খুলে দেখলেন ভগবান শ্রীহরি। ভগবান বলছেন, ধ্রুব, এই ধ্রুব, চোখ খোলো, দেখো আমি এসেছি। ভগবানকে দর্শন করছেন। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ ভগবান শ্রীহরিকে দর্শন করছেন। দর্শন করতে করতে বড় মিষ্টি মিষ্টি স্বরে বলবেন, কিন্তু ভগবানকে বলতে পারছেন না। বলতে পারছেন না, ও ভগবান তুমি এসেছ। কারণ প্রেম যখন গভীর হয়ে যায় তখন তো কথাই বলা যায় না। গদগদ কণ্ঠস্বর হয়ে গিয়েছেন, কথা বলবার তো ভাষাই নাই। সাধ্য বিষয় সামনে এসে দাঁড়িয়েছেন, কথা বলা যায়? যাকে এতদিন চিন্তা করেছি সে সামনে এসে দাঁড়িয়েছেন, আমি কথা বলবো কি করে? পাগল হয়ে গেছে তো।
বাক শক্তি রোধ হয়ে যায়, প্রেম গলা চেপে ধরবে, শব্দ সেখানে মুখে শব্দ হবে না, হৃদয় শব্দ করবে, হৃদয় চেঁচিয়ে কাঁদবে, কিন্তু জিহ্বা শব্দ করতে পারবে না। দেখবেন অনেকে রাতের বেলা ঘুমিয়ে থাকেন, হ্যাঁ কিছুটা দেখছেন, তো রাতের বেলা ঘুমিয়ে আছেন, দেখছেন স্বপ্ন দেখছেন কেউ যেন তাকে চেপে ধরেছে, আর সে চিৎকার করতে পারছে না, চেঁচাচ্ছেন কিন্তু শব্দ বেরোচ্ছে না, চেঁচাচ্ছে শব্দ বেরোচ্ছে না। এটা কেন হচ্ছে গো? চেঁচিয়ে উঠেছেন কিন্তু শব্দ নাই, হৃদয় চেঁচিয়ে উঠেছে। বাক শক্তি তো চেতনা, হৃদয়ের অচেতন শক্তি চেঁচিয়ে উঠল স্বপ্নের সময়, আর চেতন শক্তি তো শব্দ করতে পারছে না। কখনো চেতনের এইটুকু যদি এক কণা যদি স্পর্শ করে তখন একটু শব্দ শোনা যায়। লোকে বলে ঘুমের মাঝে কেমন চেঁচিয়ে উঠলো দেখো। আর যদি না চেঁচাতে পারে, বাইরে শব্দ না বের হয়, তখন বড় যন্ত্রণা হয়। সে যে কি যন্ত্রণা, কারুর তো মৃত্যু হয়ে যায়, এমন টেনশন হয়, হার্ট অ্যাটাক করে, নানা প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন, কথা বলা এ তো বড় মুশকিল, তাই কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছেন। ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করতে করতে মনে মনেই বলছেন, মুখে বলতে তো পারবেন না, মনে মনে বলছেন, হে ভগবান, আমার মনে হচ্ছে তুমি এক্ষুনি আমায় বলবে, ধ্রুব যার জন্য এসেছিলিস পেয়ে গেলি, এবার বাড়ি চলে যা। আমি জানি তুমি আমায় বলবে বাড়ি চলে যা, কিন্তু ও প্রাণনাথ, তুমি ও কথাটা বলো না, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। না না, ওটা হয় না ধ্রুব। কেন হয় না ভগবান? কেন হয় না জানো? কারণ তুমি সকাম ভক্ত, কামনা করে আমার কাছে এসেছিলে, তাই এখন তুমি সংসারে যাও, সংসারে ভোগ করো, তারপর অন্য কথা। ভগবান, আমি কামনা করে এসেছিলাম কথা সত্য, কিন্তু এখন তোমায় দেখে, তোমার চরণ পেয়ে আমার সব কামনা ফুরিয়ে গিয়েছে। কাঁচ খুঁজতে খুঁজতে কেউ যদি হিরে পেয়ে যায়, তবে কি সে কাঁচের সন্ধান করে ভগবান? তাই আমি হিরে পেয়ে গেছি, এখন আর কাঁচের দরকার নাই। ও প্রাণনাথ, তুমি আমাকে তোমার চরণ ছেড়ে যেতে বলো না। ভগবান বললেন, না না, ওটা হয় না ধ্রুব, আমার আদেশ, তুমি চলে যাও, সংসারে যাও। ভগবান, তোমার আদেশ? তবে হ্যাঁ প্রভু, তোমার যদি আদেশ হয় তাহলে আমি যাব সংসারে, কিন্তু তোমাকে নিয়ে যাব। আমি তোমার হাত ধরবো? আমি যদি তোমার হাত ধরি তাহলে আমি মায়ায় পড়ে কখন হাত ছেড়ে দেব? শিশু পিতার হাত ধরবে, এটা ঠিক মানায় না। পিতা শিশুর হাত শক্ত করে ধরবে। পিতার হাতটা যদি শিশু ধরে তাহলে হাত ছেড়ে দেবে তো? ও তো শিশু, ও তো অবুঝ, ও তো নির্বোধ বালক, ওর তো বুদ্ধি নাই, কখন হাত ছেড়ে দেবে? তাই কখন তোমার হাত ছেড়ে দেব, আবার কখন পড়ে যাব এই মায়া মোহ অন্ধকারে, কখন আবার মুখ থুবড়ে পড়ে আমার জীবন শেষ হয়ে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। কাজেই আমি তোমার হাত ধরবো, এত ক্ষমতা এত শক্তি আমার নাই। কিন্তু ভগবান, তুমি আমার হাত ধরবে, কথা দাও। যদি তুমি আমার হাত ধরো তাহলে আমার বিশ্বাস কখনো আমার হাত ছেড়ে দেবে না, শক্ত করে হাত ধরে থাকবে। তাই প্রাণনাথ, তুমি আমার হাত ধরে থাকবে, কথা দাও। ভগবান বললেন, ঠিক আছে, কথা দিলাম। শুধু তাই নয়, আরো অনেক কাজ আছে। কি আরো?
ভগবান আমি তোমার নাম ধরে ডাকবো এটা কিন্তু আশা করো না। সংসারে গিয়ে আমি কিন্তু আমার স্ত্রী আমার সন্তানাদি তার নাম ধরে ডাকবো, কাজেই ও ভগবান শোনো 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 শোনো, কিন্তু তুমি আসবে কথা দাও তবে আমি সংসারে যাব। ভগবান বললেন তথাস্তু তাই হোক। বেশ, এবার ধ্রুব মহারাজ সংসারে ফেরত এলেন। মাকে প্রণাম করছেন। মা বলছেন যা তোর বিমাতাকে প্রণাম কর, যার জন্য তুই ভগবান পেয়েছিস। বিমাতা মানে সৎমা। সৎমার কাছে গিয়ে প্রণাম করে মাকে বললেন মা প্রণাম। মা দেখলেন আগের ধ্রুব আর নাই, আগের ধ্রুব আর নাই। ধ্রুব এবার বদলে গিয়েছেন। ধ্রুব এবার ভগবত ভক্তি লাভ করেছেন, ভগবানকে পেয়েছেন। ধ্রুব আগের আর নাই। ধ্রুব মহারাজের চরণের কাছে মাথা নিচু করে যেন প্রণাম করতে ইচ্ছে করছে। মা সৎমা ক্ষমা চাইছেন, আমায় ক্ষমা করে দাও ধ্রুব। ও ধ্রুব, আমি সেই দিন তোমার পিতার কোল থেকে আমি তোমাকে নামিয়ে দিয়েছিলাম, তুমি আমায় ক্ষমা করবে না? ধ্রুব বলছেন ও মা, সেই দিন যদি তুমি আমাকে না নামিয়ে দিতে, তবে পিতার কোল থেকে না নামিয়ে দিলে আমি পরম পিতার কোলে বসতে পারতাম না। বেশ করেছিলে, সেই দিন তুমি তোমার স্বামী মানে আমার পিতার কোল থেকে নামিয়ে দিয়েছিলে। পিতাকে গিয়ে প্রণাম করছেন। পিতা বলছেন সেই দিন তোকে আমি কোলে তুলে নিই নাই, তোকে আমি আদর করি নাই, তুই আমায় ক্ষমা করবি না পুত্র? ধ্রুব বলছেন পিতা, সেই দিন যদি তুমি আমাকে আদর করতে, তাহলে আমি ভগবানের আদর থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে যেতাম। কত দয়া করেছো তুমি। শোনো না, এখানে একটা বড় শিক্ষা আছে। আমরা সবাই না সংসারের আদরে ভুলে যাই ভগবানের আদর। সংসারের আদরে ভুলেই যাই ভগবান আদর করবেন। ভুলে গিয়েছি, মনে নাই। শোনো সবাই, সবার আশা থাকে, অপেক্ষা থাকে কেউ আদর করবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী আদর, স্বামীর আদর। স্বামী অপেক্ষা করে স্ত্রীর আদর। সন্তান অপেক্ষা করে পিতামাতার আদর। পিতামাতাও আবার বড় হয়ে গেলে পুত্র সন্তান বা সন্তান সন্ততি বড় হয়ে গেছে, আবার পিতামাতা অপেক্ষা করে তাকে আদর যত্ন করবে। সবাই একে অপরের আদরের অপেক্ষা করে। এই আদরের অপেক্ষা করতে করতে ভুলেই যায় একটা আদরের অপেক্ষা যদি আমরা করতাম, তবে সব আদরগুলোই মাথায় থাকতো না, বুদ্ধিতে থাকতো না। সে আদরটা কার জানো? যে আদর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পাওয়ার জন্য যার চরণ তলে আশ্রয় নেয়। কে গো? রাধা। রাধারানী তার চরণের পাশে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ আদর পাবার জন্য তপস্যা করেন, অপেক্ষা করেন। এই জন্য রাধারানীর নামই আহ্লাদ, আদর। আহ্লাদ শব্দের অর্থটাই আদর। আহ্লাদিনী মানে আদর, সহজ কথায় আনন্দ, প্রেম। জানেন কি বলবো আপনাকে, সংসারে এই আদর পাওয়ার জন্য, আদরের অপেক্ষার জন্য আমরা এই আদরে ডুবে থাকলে ভগবানের আদর থেকে আমরা বঞ্চিত হই। যদি একবার সেই আদরের অপেক্ষা করি, সংসারে আর কি আদর পাই? সব আদর যে বেকার, সব আদর যে মিথ্যা।
তবু ভোগবাদী মানুষ ভোগের নেশায় এমন ভাবে নেশাগ্রস্ত, তার সামনে যদি এই আদরের কথা বলা হয় তার মাথায় আসবে। এই আদরের কথা বললে তো ধর্ম বলতে হবে। কোন নেশাগ্রস্ত ব্যক্তিকে ধর্মের কথা শুনিয়ে কোনো লাভ আছে? নেশাগ্রস্ত, প্রচন্ড নেশা, উড়ি বাপ, তাকে কোনো জ্ঞানের কথা বলা যাবে? দু চারটে আরো শুনিয়ে দেবে, গালিগালাজ করে দেবে। নেশাগ্রস্ত হয়ে গেছে মানুষ, তাকে ধর্মের কথা বলে কোনো লাভ নাই। ভগবান তার অত্যন্ত প্রিয় ধ্রুব বিবাহ করলেন। শিশুমার প্রজাপতির কন্যা ভূমিকে বিবাহ করলেন। তার গর্ভে কল্প আর বৎসর নামে দুই পুত্রের জন্ম হলো। বায়ুর কন্যা ইলা ধ্রুব মহারাজের দ্বিতীয় স্ত্রী ছিল। তার গর্ভে উৎকল নামে একটা পুত্র আর একটা কন্যা হলো। ধ্রুবের যে ভাই উত্তম, সে বিবাহ করেন নাই, কিন্তু সেই সময় যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারালো। আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য সেই সময় যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। ধ্রুবকে এমন হিংসা মানায় না। যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে দেখে সম্রাট মনু এসে তাকে সাবধান করে দিলেন, পুত্র, তুমি সেই ধ্রুব যে 4-5 বছর বয়সে ভগবানকে পেয়েছো। তোমাকে হিংসা মানায় না। হিংসা অন্য কেউ করলে ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু ধ্রুব যদি হিংসা করে সেটি কত অন্যায়। একজন ভগবত ভক্ত সে হিংসা করলে মানায় কি গো? প্রেমিক যদি হিংসা করে সেটা মানায় না। ধার্মিক যদি হিংসা করে মানায় না। ধার্মিক হিংসা করলে কেমন লাগে? কথা সত্য, তবে হ্যাঁ, এটাও সত্য, যদি হিংসার দ্বারা ধর্ম রক্ষা হয়, যদি হিংসার দ্বারা দেশ রক্ষা হয়, তবে সেই হিংসা হিংসা নয়, সেটাও দেশপ্রেম, সেটাও ধর্মপ্রেম। বুঝলেন না? বর্ডার সিকিউরিটি সিপাহীরা, সামরিক বাহিনী, তারা সদা সর্বদা প্রস্তুত, অতন্দ্র প্রহরী, দেশ রক্ষার জন্য সবসময় বন্দুকটা এভাবে ধরে আছে। অপর পক্ষ থেকে গুলি আসলো, আক্রমণ করলো, আর সে যদি বলে আমরা মহাত্মা গান্ধী বাদী, আমরা মহাত্মাবাদী, আমরা গান্ধীবাদী, আমাদের গালে যদি একটা কেউ চড় দিয়ে দেয় আমরা আরেকটা গাল পেতে দিই, নাও মারো। আমাদের কেউ যদি মারতে আসে তাদেরকে আমরা জোরহাত করে বলি, হ্যাঁ আমাকে মেরে ফেলো গো, আমাদের দেশটা লুটে নাও। বলো না গো, শুনেনি? হিংসার সামনে হিংসা হয়ে দাঁড়াতে হবে। দেশ রক্ষার ক্ষেত্রে অস্ত্র তুলে ধরাটাও কোনো দোষের না। বিএসএফদের, সিপাহীদের, সামরিক বাহিনীদের সদা সর্বদা তারা প্রস্তুত, দেশ রক্ষার জন্য তারা গুলি করতে পারে। তাদের সামনে লাখ লাখ বিপক্ষ সিপাহীর মৃত্যু হতে পারে, তাতে কোনো অপরাধ নাই, নাই নাই নাই। এই জন্য দেশ রক্ষার ক্ষেত্রে ওটা দেশপ্রেম। হয়ে গেল হিংসা, মনে হচ্ছে হিংসা, কিন্তু আসলে প্রেম। ভালো করে বুঝে নিতে হবে। কিন্তু ধ্রুব মহারাজকে এটা মানাচ্ছে না। আপনি সেই প্রেমিক, অথচ এই লক্ষ লক্ষ যক্ষদের এমন ভাবে নিধন করছেন। একটা যক্ষ আপনার ভাইকে হত্যা করেছে আর আপনি যক্ষ বংশ ধ্বংস করে দিচ্ছেন। ধ্রুব মহারাজ আবার ক্ষমা প্রার্থনা করলেন, মনুর কথায়, মনুর উপদেশ পালন করলেন, আর আবার তপস্যায় ব্রতী হলেন। ধ্রুব মহারাজের সামনে মৃত্যু দেবতা এসে বললেন, আমি মৃত্যু দেবতা, আপনাকে স্পর্শ করবার মতন কোনো যোগ্যতা নাই, আপনি আমাকে একটু দয়া করে স্পর্শ করুন। না না না, আপনার চরণটা আমার মাথায় স্পর্শ হোক,
আমি এই বিমানে, এই যে বিমানটা আপনার জন্য এসেছে পরমধামে যাওয়ার জন্য, এই বিমানের দোরগোড়ায় আমি দণ্ডবত করে থাকি। আপনি কৃপা করে আপনার চরণটা আমার মস্তকে দিয়ে আপনি পরমধামে গমন করুন। আমি মৃত্যু দেবতা, আমি দেবতা, আপনার চরণ পেয়ে আমি ধন্য হয়ে যাব। জানেন, এই মৃত্যুকে শিক্ষা দেয় আমাদের সনাতন ধর্ম। এমন মৃত্যুকে উপহার দেয়, এমন মৃত্যুকে আমাদেরকে বুঝিয়ে দেয়, এমন মৃত্যু বরণ করবার জন্য আমাদেরকে আদেশ দেয়। এমন মৃত্যু বরণ করো যে মরণে দেবতা পর্যন্ত চমকে যাবে, দেবতা পর্যন্ত তোমার চরণ ধরবে। আজকে কতজনের মরণ হয়, সবার মরণ হবে। এখানে যারা এসেছেন সবাই কিন্তু মরবে, কেউ নাই বেঁচে থাকবে। এই জন্য লোকটার নাম, এই যে লোকে আমরা নিবাস করি, পৃথিবী মৃত্যু লোক, মরণভূমি। এখানে সবাই মরবে, সবাই মরবে। কেমন ভাবতে অবাক লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু নিয়ম তাই, মরে যেতে হবে। মরণের মতন মরণ হোক, এটাই আমাদের ভাগবত চিৎকার করে শোনাচ্ছেন। মরণের আগে ভগবত উপাসনা, ওই দেখো। তারপর মরণের পরের কথা, পরানো ছাড়িব যবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্চরি মঞ্চে। এই দাসের দ্বারা লিখিত এই ভজনটা বাবা শ্রীর কৃপায় লেখা হয়েছেন। আপনারা সবাই শুনুন, আর মৃত্যুর ওপারের কথাটা শুনুন। শুনলে বুঝবেন যে মরণ হয়েও মরা হয়ে ওঠে না। মানে মরে যায় কিন্তু আসলে মরণ হয় না, কারণ সাধকের কোনো মৃত্যু নাই। চলুন সবাই মিলে শুনবো খুব মন দিয়ে। দুটো হাত ওপরে তুলে ধীরে ধীরে মিষ্টি মিষ্টি করতালির সেবা করে সবাই একসঙ্গে। পরানো ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, ওই চরণেতে দিও সেবা মঞ্জরে মঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জরে মঞ্জে। কহিবে তুমি পাপ দেহে ছিল ভরা, তাই আমি আসি নাই তরা, তাই আমি আসি নাই তরা। বুঝি নাই আজো বুঝি নাই আজো তবু
হে রাধে প্রাণেশ্বরী তুমি দয়া করে তোমার এতে বাস দিলায়ে পামরে তোমার ধামেতে বাস দিলায়ে পামরে লোক দেখাইতে সাজিনু সাধু মতে লোক দেখাইতে সাজিনু সাধু মতে তাই দিন হিরণময়ের মন মায়ার ফাঁদেতে দিন হিরণময়ের মন মায়ার ফাঁদেতে পরাণ ছাড়িব যবে বৃন্দাবন কুঞ্জে চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে জয় জয় শ্রী রাধে ধ্রুব মহারাজের বংশের বর্ণনা করলেন, রাজা অঙ্গের চরিত্র। আর সেই বংশেই রাজা বেনের শরীরকে মন্থন করে পৃথু মহারাজ। সেই বংশে পৃথু মহারাজ যিনি সাক্ষাৎ ভগবান, পৃথিবীকে মন্থন করেছিলেন সেই পৃথু। সেই বংশেই রাজা প্রাচীন বর্হি। প্রাচীন বর্হি লক্ষ লক্ষ পশু বলি দিয়েছিলেন দেবতার পূজায়। তাকে লক্ষবার পশু হতে হবে এমন আদেশ করা হলো। পশু বলি দিয়েছিলেন, সেই জন্য তার পশু হতে হবে। বলি দেওয়ার অপরাধ, ভালো করে শুনুন, এইদিকে ধ্যান দিন। ভালো করে না শুনলে কিন্তু ক্রিয়া হবে না। এই ছেলে, কিসের গল্প? একজন সামনে বসো, একজন পেছনে বসো। তুই সামনে এখানে চলে, চাদর পড়া সামনে এখানে আয়। একজনের কান, একজনের মুখ। হরিশ্বর নাম। কেউ জায়গা পাচ্ছে না, সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আর তোমরা জায়গা পেয়ে এখানে গল্প করছো। জায়গাটাকে ছেড়ে দাও, না তো ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। যারা গল্প করবে, যারা আসতে পারছে না, কষ্ট করে দাঁড়িয়ে আছেন পেছনে, তাদেরকে আসতে দেন। হরিশ্বর নাম। কথা বলা যাবে না, কথা বলা যাবে। হরিশ্বর নাম। খুব যদি অসুবিধা হয় এগুলো পর্দাগুলো খুলে দাও। পর্দা খুলে দিলে জায়গা হবে।
ওই সামনটা খুলে দিন, ওই দিক দিয়ে সব বসবে। ওখানে কত 40-50 জন বসতে পারবে? ওখানে দেখতে পাবে না বলে কেউ করে বসে, কথা বলা যাবে না। আমি ওনাদেরকে বারবার বলেছিলাম, বাবা আমাদের কিন্তু বড় জায়গা লাগবে, ছোট জায়গায় কিন্তু হবে না। বলে এর আগে হতো, এর আগে হলেও হবে। ওনারা শোনেন নাই। আরো 3টা দিন আছে, কোথায় বসতে দেবেন? আমি বারবার বললাম, বাবা ভক্তদেরকে কোথায় দেবে? এসে যদি দাঁড়িয়ে থাকে, বাবা হবে, কি ব্যবস্থা হবে? বারবার ঘুরিয়ে বলছে হবে। বলো না রাধে রাধে। তো সবাই মন দিয়ে শুনুন। প্রাচীন বড়হি আর কথা না, প্রাচীন বড়হি লক্ষ লক্ষ পশু বলি দিয়েছিলেন, সেই জন্য তার লক্ষবার পশু হতে হবে, এই প্রকার আদেশ হল। কি অপরাধ? প্রাণী হিংসা অপরাধ। অপরাধ কি? দেবতার পূজার নাম করে সেই পূজায় থাকবে প্রেম, পূজায় থাকবে দয়া, দাক্ষিণ্যতা। পূজায় যদি হিংসা থাকে, তবে সে পূজা মণ্ডপকে, ধর্মকে, পূজা মণ্ডপে যারা উপস্থিত, যারা আয়োজক, যারা আয়োজনের সঙ্গে যুক্ত, সবাইকেই অপরাধী হতে হবে। বুঝলেন কি বললাম? ওখানে একজন শুধু অপরাধী না, পূজা মণ্ডপে উপস্থিত যারা সবার অপরাধ। যে ঠাকুর দেখতে গেল তারও অপরাধ, যে ভোগ খেতে গেল তারও অপরাধ, যে দেখতে গেল দেখি ছাগলটাকে কেমন করে কাটে তারও অপরাধ, যে দেখতে গেল তার অপরাধ চোখ দিয়ে যাবে, যে প্রসাদ মনে করে খেলো তার মুখ দিয়ে অপরাধ যাবে, যে সাপোর্ট করেছে, বাহ দারুণ পূজা, এই পূজা তো ভালো, এতদিন ধরে করে এসেছে, আজও করছে, যে সাপোর্ট করলো তারও অপরাধ। অপরাধ সবাইকে ভাগ করে নিতে হবে। এবার যদি বলেন আমি পুজো করলাম অপরাধের জন্য, অমঙ্গলের জন্য আমি পুজো করেছি, বলে হ্যাঁ, যে ব্যক্তি জানে না দেবতার পূজার ক্ষেত্রে পূজা মানে কি তা জানা নাই, অবিধিপূর্বক দেবতার সামনে একটা ছাগলকে, নিষ্পাপ একটা প্রাণীকে কাটছে, ওটা কোনো ধর্ম না, ওটা অধর্ম, ওটা পাপ। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে বিষয়টা। ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তখন হয় নাই, তার প্রেক্ষাপট দেখাচ্ছেন। মহাপ্রভু আবির্ভূত হওয়ার একটা গৌণ কারণ শোনাচ্ছেন। দেশে ধর্মের অবস্থা এই প্রকার ছিল, একেই মানুষ ধর্ম বলতো। অবিধিপূর্বক দেবতার পূজা, মদ্য মাংস দিয়ে যক্ষ রক্ষের পূজা, একেই ধর্ম বলতো। আজও ঠিক তাই না? মহাপ্রভুর আবির্ভাবের একটা গৌণ কারণ ছিল। ধর্ম কর্ম লোক সব এই মাত্র করে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণী, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। জীবা ভট্টাচার্যী চক্রবর্তী সব, তাহারাও না জানো এই গ্রন্থ অনুভব। গীতা ভাগবত যে জনতে পড়ায়, ভক্তির ব্যাখ্যা নাই তাহার জিহ্বায়। দেখুন পরিস্থিতি কি, পরিস্থিতি কি একবার দেখুন, ধর্মকর্মের অবস্থা কেমন। আমরা মনে করছি আমাদের পুণ্য হবে, আমরা মনে করছি আমাদের মঙ্গল হবে,
কিন্তু ভাগবত ধর্ম চিৎকার করে কেঁদে কেঁদে বলছে কোনো মঙ্গল নাই অমঙ্গল ছাড়া। সেই জন্য দেবতার পূজা হবে বিধি পূর্বক। বিধি মানে নিয়ম। বলে কোন নিয়ম থাকবে? প্রেমের নিয়ম থাকবে, সাত্ত্বিকী নিয়ম থাকবে। তামসিকী কখনো ওকে নিয়ম বলা না হয় না, তামসিকী কখনো নিয়ম না। তামসিকী আচারে যখন পূজা হয় তাকে আসলে বিশুদ্ধতা চিৎকার করে বলবে, ধর্ম চিৎকার করে বলবে, ভাগবত ধর্ম চিৎকার করে বলবে। ও নিয়ম না, এর নাম অনিয়ম। যেখানে তামসিকী থাকে ওটা একটা গুণ, কিন্তু অনিয়ম। দেবতার পূজার ক্ষেত্রে এই অবিধিপূর্বক দেবতার পূজা। একটা নিষ্পাপ একটা প্রাণ,